আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম। এই পৃথিবীর মানুষ যারা বেশি জ্ঞানী বুদ্ধিমান, তারা যে মূর্খ, তারা যে অজ্ঞানী, তারা অবুঝ, তারা তো বোঝে না। তারা যে সেটা বোঝে না, সেটাও তারা বোঝে না। মানুষ চলার পথে থামতেই জানে না, যার জন্য সমাজে এত সমস্যা, এত অভাব, এত ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি, খুন খামারি, এত জেল। কেন? কিসের জন্য দরকার? ঘটনা হচ্ছে আকাশের দিকে তাকায় না কেউ। আকাশ থেকে সবাই তাকিয়ে দেখুক না ওখানে কি সিস্টেমটা চলছে। যা কিছু বৃষ্টি আসছে ওপর থেকে, এই পৃথিবীর জলই সূর্য টেনে নিয়ে যাচ্ছে বাষ্প করে। ফিল্টার করে যদি না নিয়ে যেত, এই পৃথিবীর জল যদি ফিল্টার করে উপরে না নিয়ে যেত, তাহলে কি আমরা বিশুদ্ধ জল পেতাম? আপনি দেখবেন গাছের মধ্যে এই পৃথিবীর মাটির যে ধুলো আছে, ধূলিকণা আছে, সেগুলো গাছের পাতায় পড়ে যায়। গাছের পাতার সবুজ রংটা হলুদ হয়ে যায়, কালো হয়ে যায়, সাদা হয়ে যায়। উপর থেকে বৃষ্টি পড়ে বলে ওই গাছের পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। গাছের পাতা তো গাছের রান্নাঘর, আর ওই পাতা থেকে তো আমরা অক্সিজেনটা পাই, আর আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, ওরা সেটা নেয়। তো সূর্য যে কাজটা করছে, এটা মানুষ করছে কি? সূর্যের যে নীতি আদর্শ, তার স্যাক্রিফাইস, তার আত্মবলিদান, আত্মোৎসর্গ, আত্মনিবেদন, যা ভাবাতীত, ভাষাতীত, জ্ঞানাতীত, গুণাতীত, আত্মিকতীত, এটা তো মানুষ ভাবছে না। সূর্যের কি স্বার্থ আছে বলুন তো? সূর্য তো আমার বলে কিছু ভাবছে না। সূর্য যদি আমার ভাবে, তো পৃথিবীর অবস্থাটা কি হবে? পৃথিবীর জীবকুলের কি হবে? এইভাবে কোনো ভগবান, কোনো গুরু, কোনো ধর্মের, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম, কেউ কি বলেছে? গৌতম বুদ্ধ বলেছে নাকি সূর্যের মতো হয়ে যাও, বাতাসের মতো হয়ে যাও, আলোর মতো হয়ে যাও, জলের মতো হয়ে যাও, মাটির মতো হয়ে যাও, পথের মতো হয়ে যাও? মাটির মধ্যে আমরা হাঁটছি, দৌড়চ্ছি, খেতি করছি, চাষবাস করছি, মলমূত্র ত্যাগ করছি, পটি করছি, শস্য করছি। এটা যদি মানুষ আমাদের দেহের উপর কেউ করতো, মানুষ কি করতো তখন? আমরা যেভাবে গাছের পাতা, ফল মূল ছিঁড়ছি,
প্রয়োজনে গাছ কাটছি, অর্থাৎ নিজেরাই নিজেদেরকে কাটছি। গাছ কাটা মানে নিজেকে কাটা, নিজের হাত পা কাটা। এইভাবে তো কোনো বিধি ব্যবস্থা নেই, শিক্ষা নেই, স্কুল কলেজে সমাজের চর্চা নেই, সমাজের ভাবনা নেই। আকাশে সূর্য মালিক বলছে না, আকাশে বাতাস মালিক বলছেন না যে আমি মালিক। ও মালিকানা ফলাচ্ছে না, মালিকানা দেখাচ্ছে না। জলও বলছে না আমি মালিক। জল তো আমাদের দেখে লুকিয়ে থাকে না, আমাদের হাত দেখিয়ে ইশারা করে না, ভগবান থেকে। পৃথিবীর সবাইকে কোলে করে নিয়ে বসে আছে। যেভাবে মা, প্রত্যেকের মা প্রত্যেক সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। বাচ্চা মলমূত্র ত্যাগ করলে মাই তো পুরস্কার করে। তাহলে পৃথিবী রূপী মা, তুমি একটা জিনিস চিন্তা করো। আমার সেদিন খুব ইউটিউবে দেখছিলাম, ওই যে হায়দ্রাবাদের যে ওসিবি কি ওবিসি নাকি নেতাটার নামটা কি, ওবেসি ওবিসি, ওবেসি ও কি বলছে আমি বন্দে মাতরম বলবো না। আর জাকির নায়ক বলছে আমি নমস্কার, মতলব সমঝতে, নমস্কার মানে ঝোঁকা। মানে কি বলছে আর কি বলছে না। আমি তো ফোন নাম্বার পাই না। জাকির নায়কের ফোন নাম্বার দিলে টিভিতে যত প্রোগ্রাম হয় কারো ফোন নাম্বার আমি পাই না। খুলে তাদের একটু ঝগড়া করবো, আমার তো ফোন নাম্বার দেওয়া থাকে, আমার পাঁচটার নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। আমি তো লুকিয়ে রাখি না নিজেকে, আমি তো খুলে কথা বলি। অর্থাৎ আমার কথা বলা, আমার মহাগুরু বলছে যে আকাশে কোনো মালিক নেই, প্রকৃতিতে কোনো মালিক নেই, এত অগণিত গ্রহ নক্ষত্র, সেও বলছেন আমরা মালিক। ওরা সবাই সেবক ভেবেই সেবা করে যাচ্ছে, দাস হয়ে রয়েছে। তো পৃথিবীতে মালিকানা এলো কোথা থেকে?